ওই লাশের সঙ্গে যেন ওর ডিএনএ ম্যাচ না করে। সে তো কইবই। আমার ধারণা না, আমার একদম বিশ্বাস রিপোর্ট মিলব। কারণ বরিশাল পুলিশ নির্ভরযোগ্য সূত্রের খবর নিয়ে তারপর মতো লাশটা তুলছে। ডিএনএ ম্যাচ করলে তো পাগল হয়ে যাবো ছবি। ওর ভাইরা ওর পাশে নাইকা, অন পর্যন্ত কেউ আসতেছে না। মাসুম ভাইরে কয় ছিল অন পর্যন্ত সেও আয় নাইকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্য আইনের কথাটা কওয়া ঠিক না, ছবি ওনারে আইতে নিষেধ করছে। ডিএনএ যদি ম্যাচ করে না তখন ঠিকই আমার লাগবো। কয়দিন থাকবো পলাইয়া? থাকতে পারবো না। বাড়ির বাঘ থাকলেও দেখবো যে একটা কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। সবার আগে ওই দুটারে মানে ওই মোগলে আজম আর রিয়া, ওই দুটারে বাড়ি থেকে বাইর করতে হইব। ওগো কাছে ছবি নিরাপদ না। ছবি অবস্থা আমারে কইছে অন পর্যন্ত ওগরে কিছুই বুঝবার দিতেছে না। সেটাই ভালো, আস্তে আস্তে করে পুলিশরা সব জানাই দেব। সেটা দরকার নেই, থানায় ওগো নামে একটা জিডি করলেই হইব। জিডি করার বাদে তার বাদে ওগরে কইব তোমাগো নামে জিডি করা হয়েছে, অন আমার কিছু হয়ে গেলে আপনারা কইলাম ফাঁসবেন। আচ্ছা ভালো কথা, তোমার আব্বা জানলে দেখলাম তোমার মায়ের লগে। মানে তারে তো জিঞ্জিরা যাইতে কওয়া হয়েছে। আরে যায় নাই কা, ঢাকায় কোনো না কোনো ভাবে রয়ে গেছে। হ্যাঁ রে, আর রাখুন যাব না, থাকলে বেজে লাগাই ফেলাইব। যা কিছু করবা খুব কৌশলে করবা, বুঝছো? ঠিক আছে। আচ্ছা ওই মহিলা আছে কোথায় এটা জানবার পারছো? হ্যাঁ, একবার শুনছিলাম ওই চাঁদনির ঘরে উঠছে। আচ্ছা একটা কাম করো না, বদি মামারে দিয়ে খোঁজটা লাগাও না। এটা ওই ব্যাপারে দাঁড়াও। চাঁদনি, ওহো চাঁদনি তো অন পর্যন্ত আয় নাই কা, ভুলে গেছিলাম। দাঁড়াও। সমস্যাটা মিটবো কেমনে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আঙ্কেলের আত্মা কষ্ট হবে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ বললে কি এমন কেমন করলো? ওর মারা লেগে গেছে, ওর একটা ডায়রি আছে লেগে গেছে। আমি তো বলছিলাম বললে গেছে নিয়ে ডিএনএটা না মেলে, কেন মেলে দিল? আমার ডায়রি চলে গেল বাকি, আমি কার কাছে যাবো? আপু